আপনি পতিরূপে যাকে পেয়েছেন, এই পতিকে যদি আপনি শ্রদ্ধা না করেন, এই পতিকে যদি ভক্তি না করেন, এই পতির যদি আপনি অবজ্ঞা করেন, তাহলে কিন্তু ওই পরমাত্মা রূপে যিনি আছেন ওই পতিকে পাওয়া যাবে না। মহাভারত রামায়ণের একটি শ্লোক বলি। এখন মায়েরা বলতে পারেন শুধু পতি পত্নী পতিকে করবে, পতি করবে না। রামায়ণের একটি শ্লোক বলি, অনেকগুলো শ্লোক আছে, একটি শ্লোক বলি। যদেদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদেদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। অগ্নি সাক্ষী হয় না বিবাহের সময়? তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। তখন আবাহন করা হয় কি? অগ্নির মধ্য দিয়ে। অগ্নি হচ্ছে হোতা, হোতা মানে পুরোহিত। ওই পুরোহিতের মধ্যে আহুতি দেওয়া হয়। তখন প্রজাপতি ঋষি আবাহন করা হয়, রুদ্রকে আবাহন করা হয়, শিবকে আবাহন করা হয়, শক্তিকে আবাহন করা হয়, নারায়ণকে আবাহন করা হয়। সকলে এসে কি করেন? আশীর্বাদ করেন। ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করিলেন। এই যখন বনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, মা সীতা পশ্চাৎ দাঁত দিয়ে শুনতে পেলেন ভগবান রামচন্দ্রকে বলছেন, রাঘব, যেদিন অগ্নি সাক্ষী করে আমাকে নিয়ে এসেছিলেন, আপনি বলেছিলেন তোমার হৃদয় আমার, তোমার সুখী আমার, যেখানে তুমি থাকবে সেখানে আমি থাকবো। তো এখন তো আমি বেঁচে আছি, তুমি কি করে আমাকে ছেড়ে যেতে পারো? মা সীতা বলছেন, আমার পিতা মাতার দায়িত্ব তোমার কাছে অর্পণ করে গেলাম। মা সীতা কোনো রকম শুনবে না। অনেক অনুনয় বিনয়ের পরে ভগবান রামচন্দ্রের চরণ যুগল ধরে উনি কি করলেন? মিনতি করে ভগবান রামচন্দ্রকে রাজি করালেন। দেখেন, জানকী যিনি নিজেও রাজকন্যা, তিনি আভূষণ ত্যাগ করলেন, অলংকার ত্যাগ করলেন, সবকিছু ত্যাগ করে একটি গৈরিক বস্ত্র পরিধান করে ভগবান রামচন্দ্রের সাথে বনে যাত্রা করলেন। তাহলে স্বামীর প্রতি শ্রদ্ধা, বিনম্রতা যদি জানতে চান, রামায়ণ পড়তে হবে। আবার অনেকে বলেন যে রাম যদি মর্যাদা পুরুষোত্তম হন, আমাদের তিনটি জীবনী পড়া উচিত। রামের জীবনী, দুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণের জীবনী, আর ভক্ত অবতার রূপে ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রথম থেকে শেষ পর্যন্ত তার জীবনী, জীবনী দর্শন পড়তে হবে এবং তার চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্যকে ধারণ করতে হবে। শুধু পড়লেই হবে না, যদি গুণাবলী ধারণ না করি তাহলে সব গেল। এই জন্য তিনটি, একটি মর্যাদা পুরুষোত্তম, একটি লীলা পুরুষোত্তম, আর একটি ভক্ত অবতার রূপে যিনি এসেছেন প্রেম পুরুষোত্তম। এই তিন পুরুষোত্তমের জীবন চরিত্র আমাদেরকে জীবনে নিতে হবে। তা ভগবান রামচন্দ্র উনি যখন বনে চলে গিয়েছেন, দেখেন ভাইয়ের প্রতি কর্তব্য। হরে কৃষ্ণ, একটু সংক্ষিপ্ত করছি মা, কারণ আমি কিন্তু ওখানে পাঠ বিশ্রাম দিলাম, ক্ষমা করবেন। ভক্তের কিন্তু গেলাম না, কারণ দাদাশ্রীদের অনুরোধ ছিল কিছু প্র্যাকটিক্যাল কিছু কথা বলা দরকার। এখন জগতের জন্য প্র্যাকটিক্যাল কথাটা বলাটা খুবই দরকার। দুঃখ লাগে এটাই, সনাতন ধর্ম না থাকার কারণে আজকে আমার সনাতনী ছোট ছোট বোনরা যখন এই ধর্মকে অবজ্ঞা করে তারা চলে যান, তার মানে বোঝা যায় তাদের বাড়ি থেকে সনাতনী সংস্কৃতি নেই। যখন স্বামীকে অশ্রদ্ধা করে তখন বুঝতে হবে যে সনাতন সংস্কৃতি নেই। যখন বাবাকে সেবা দেয় না, বুঝতে হবে সনাতন সংস্কৃতি নেই। যখন মাকে অবজ্ঞা করে তখন সনাতনী সংস্কৃতি নেই। এক ভগবান রামচন্দ্র পিতার কথা রক্ষার জন্য 14 বছর বনে কাটালেন, একটা বারের জন্য প্রশ্ন করেনি, বিমাতাকে পর্যন্ত কটু বাক্য বলেননি। প্রথম যাকে প্রণাম করেছিলেন সেই বিমাতাকেই প্রণাম করেছিলেন। এবং বন থেকে যখন প্রথম বন থেকে বাড়িতে গিয়েছিলেন, সেদিনও বিমাতাকে প্রথম প্রণাম করেছিলেন। কি শ্রদ্ধা! তাহলে শ্রদ্ধা, নিষ্ঠা, ভদ্রতা, শিষ্টাচার, উদারতা, আপনি রামায়ণ মহাভারত এই দর্শনগুলো না পড়লে কি করে বুঝবেন? নিজে আচরি ধর্ম অপরিশিখাই, মহাপ্রভু তাই শিখিয়েছেন না? আর কৃষ্ণ বলেছেন কি, যজ্জাত আচারিত শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতর যেন সজাত প্রণাম ক্রুতে লোক ততনুবর্ততে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাত্মাগণ, অবতার পুরুষগণ যাহা প্রমাণ বলে রেখে যায়, যা আচরণ শিক্ষা দেয়, পরবর্তী প্রজন্ম তাহাই ধর্ম বলে মনে করে। তাই আমাদের আচরণ শিক্ষা নিতে হবে। ভরত শুনলেন পিতার দেহান্তর প্রাপ্তি হয়েছে, ভরত ছুটতে ছুটতে গেলেন বনের মধ্যে, 3 ক্রোশ দূরে সব সৈন্য সামন্ত সব রেখে উনি হাঁটতে হাঁটতে গেলেন খালি পায়ে। ভগবান রামকে বললেন, এ রাজত্ব আপনার, আমি চাই না এই রাজত্ব, আপনি চলুন।
বলে আমি সবকিছুকে ত্যাগ করতে পারি, আমি ধর্মকে কখনো ত্যাগ করতে পারি না। আমার বাবা যখন ছিল আমি বাবার সাথে অঙ্গীকারবদ্ধ ছিলাম, আমি কদাপি ধর্মকে ত্যাগ করতে পারবো না, তুমি ফিরে যাও। অনেক অনুনয় বিনয় করে বললেন, যদি আপনি না যান তাহলে আপনার খড়ম চরণ যুগল দুটি আমাকে দিন। খড়ম দুটি নিয়ে ভাই, বিমাতার ভাই, সৎ ভাই যাকে বলা হয়, সেই ভাইয়ের দুটি খড়মকে রেখে দিলেন সিংহাসনের উপর, আর উনি গৈরিক বস্ত্র পরিধান করে পাশে ভৃত্যের মতো, চাকরের মতো রাজত্ব পরিচালনা করলেন, কোনো দিন ওই সিংহাসনে বসেননি। তাহলে ভাইয়ের প্রতি কর্তব্য, উদারতা, মহানুভবতা দেখিয়ে গেছেন রামায়ণ। আমরা পড়ি কি, আমরা ধারণ করি কি? যে মা সিঁদুরটা আপনাকে প্রথম পরিয়ে দিয়েছিল, সেই সিঁদুরকে বলা হয় সিন্দুরা কুমকুম, এটি কদাপি পরিত্যাগ করবে না। এখন তো অনেকের দেখি যে সিঁদুর পরে না, শাখায় এক হাতে পরে, অনেক হাতে পরে না। বলে শাখা মানে, শাখা যখন পড়বে সদ্গুণ, আর সিঁদুর মানে রজগুণ। তার মানে আমার স্বামীর আয়ু বৃদ্ধি হোক, যদি আপনার ইহ জগতে স্বামী বেঁচে না থাকে, আপনার কিসের যশ খ্যাতি, কিসের ঐশ্বর্য, সবই তো শেষ। তাহলে তার জন্য আপনি ইষ্টের কাছে কি করুণা ভিক্ষা করবেন না? এখন এই যে সিঁদুর যখন দেবেন, সিঁদুর বাজার থেকে গিয়ে ধাম করে একটা কেনা সিঁদুর ধাম করে লাগিয়ে দিলেন, বলে ওই সিঁদুর প্রসাদ না, ভগবানকে নিবেদন করে দিলে সেটি প্রসাদ হয়। তাহলে প্রসাদ কখন হবে? মায়ের পূজা হচ্ছে, লক্ষ্মী পূজা হচ্ছে, বাসন্তী পূজা হবে, এই পূজার সময় অনেক সিঁদুর থাকবে। ওই পূজার প্রসাদের সাথে আপনি প্রসাদী করে করে প্রতিদিন যদি দেন, তাহলে আপনার যিনি আছেন এই জগতে স্বামী, ওই স্বামী সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। বলে সধবা নারীর সতীত্বের বলে স্বামী দীর্ঘস্থায়ী হয়। তাই যদি না হতো, তাই সত্যবানের যখন দেহান্তর প্রাপ্তি হলো, আপনি জানেন সত্যবানকে ফিরিয়ে নিয়ে এসেছিল, আবার বেহুলা ফিরিয়ে নিয়ে এসেছিল লক্ষিন্দরকে। এটি বহু শাস্ত্র গ্রন্থ আছে সতীত্বের বলে। এই জন্য আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে সতী নারী হচ্ছে গঙ্গার মতো পবিত্র। আমি আপনাদেরকে বলবো, চরণ কমল ধরে বলবো, মায়েরা কিন্তু শক্তি, পুরুষের কিন্তু শক্তি নেই। কোথায় আছে? পুরাণ আদি শাস্ত্র বলতে গেলে সময় লেগে যাবে। একবার ভগবান যিনি হচ্ছেন দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিলেন, একটি ফুলকে উনি দিয়েছিলেন ইন্দ্রের কাছে। ইন্দ্র যখন পরিত্যাগ করলেন, তখন কি করলেন? একটি হাতি পা দিয়ে ডলে দিলেন, তখন অভিশাপ দিলেন, তোরা শ্রীহীন হবি। এই শ্রীহীন যখন বললেন, নারায়ণের চক্র চলে গেল সমুদ্রের মধ্যে, সমুদ্র মন্থনে, শিবের ত্রিশূল চলে গেল, ব্রহ্মার ব্রহ্মাস্ত্র চলে গেল, স্বয়ং শ্রী লক্ষ্মী দেবী রাধারানী নেই, সকল দুনিয়া অন্ধকার হয়ে গেছে। অসুররা স্বর্গরাজ্য আক্রমণ করলো, দখল করে ফেললো, বলহীন হয়ে পড়েছে। কি করতে হবে? বলে সাগর মন্থন করো। মন্থন করে 14টা পদার্থ উঠেছিল। অষ্টম ধাপে উঠেছে লক্ষ্মী, আর 14 নম্বরে ধনান্তরী, উনি অমৃত কলস নিয়ে এসেছিলেন। ভগবান বুঝিয়ে গেলেন, যে ঘরে লক্ষ্মী থাকবে না সে ঘরে ধন থাকবে না, যে ঘরে লক্ষ্মী থাকবে না সে ঘরে ঈশ্বরের কৃপা থাকবে না, যে ঘরে লক্ষ্মী থাকবে না সে ঘর অন্ধকার হয়ে যাবে। এই জন্য একজন লক্ষ্মী পারে ওই ঘরকে ঠিক করতে। বাড়িতে সন্ধ্যা হলেই সন্ধ্যা প্রদীপ প্রজ্বলিত করুন, এটি হচ্ছে প্রত্যেকটি নারীর কর্তব্য। দক্ষিণ দিকের জানালা বন্ধ করে দিন, পশ্চিম দিকের জানলা বন্ধ করে দিন, কারণ দক্ষিণে জমালয়, এটি নেগেটিভ এনার্জি, বন্ধ করে দিতে হবে রাত্রেবেলা, একদম সন্ধ্যার সাথে সাথে। অথর্ববেদ, পশ্চিম দিকের জানলা বন্ধ করে দিতে হবে। বাড়িতে কোনো পুরুষ দাদা কেউ যদি আসে, বা আপনি নিজেও জুতো পায়ে ঢুকবেন না, কারণ জুতো পায়ে যখন ঢুকবেন নেগেটিভ এনার্জি সব ঘরের মধ্যে ঢুকে যাবে। শাস্ত্রীয় সিদ্ধান্ত, এগুলো করা যাবে না। সকালে ঘুম থেকে উঠেই প্রত্যেকটি নর হোক নারী হোক, আগে কি করবেন? করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে তু সরস্বতী, কর মূলে তু গোবিন্দম, ইয়া প্রভাতে কর দর্শনম। বিছনা থেকেই শুরু হবে আপনার ঈশ্বরের কৃপা। করমূলে তুমি আছো লক্ষ্মী রূপে, বুদ্ধি, আর মধ্যে সরস্বতী জ্ঞান রূপা। বুদ্ধি আর জ্ঞানের যখন মিলন হবে, তখন গোবিন্দের কৃপা হবে। 3 বার মুখে লাগান।
নারী হলে বাম্পা, হে পৃথিবী দেবী, তুমি যে কোনো সবকিছুকে ধারণ করেছো, আমি যেন সবকিছুকে ধারণ করতে পারি, এই গৃহ। পুরুষ হলে ডান পা, এই শুরু হবে কর্ম। গেলেন, স্নান করলেন, স্নান করে তুলসী দেবীকে একটু জল দেন, কারণ তুলসী কি আমাদের গৌড়ীয় দর্শনে, বৈষ্ণব দর্শনে এটি হচ্ছে বৃন্দা, প্রথম জীবনে বৃন্দা, পরবর্তীতে তুলসী এবং মহারানী। তা দেখেন, এর মন্ত্রের মধ্যে আছে বৃন্দা ওই তুলসী দেব্যা ওই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যভত্তায় নমা নমঃ। তাহলে বিষ্ণু ভক্ষে তুমি পূজিত হও, তা তোমার কৃপায় আমি যেন বিষ্ণুর চরণ প্রাপ্তি হই। কিন্তু সায়েন্টিফিক একটি ব্যাখ্যা আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট, এই তুলসীর মধ্যে একমাত্র একটি গাছ যার মধ্যে 68 প্রকার রোগের নিরাময় রয়েছে। দ্বিতীয়, অথর্ববেদের একটি ভাষ্য মতে পৃথিবীর কোনো গাছ 2 বার অক্সিজেন দিতে পারে, এটা আমার জানা নেই, দিনে রাত্রে। কারণ রাত্রেবেলা অন্য অন্য গাছ কিন্তু অক্সিজেন দেয় না, একমাত্র তুলসী বৃক্ষ দিনে এবং রাত্রে দুটি টাইমে অক্সিজেন প্রদান করে। এই তুলসী বৃক্ষ আপনাকে অথর্ব বেদের অন্তর্গত একটি ভাষ্যের কথা বললে বুঝতে পারবেন। সেটি হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি যেটি বলে, যদি কোনো বাড়িতে কোনো অপশক্তি তৈরি হয়, কোনো বাড়িতে যদি রোগ ব্যাধি পীড়া হয়, কোনো বাড়িতে যদি কেউ মারা যায়, এই তুলসীর ডালপালা প্রথমে শুকিয়ে যাবে। এবং তুলসী যদি জ্যান্ত তুলসী 7 থেকে 8 দিনের মধ্যে মারা যায়, তাহলে বুঝবেন 7 থেকে 8 দিনের মধ্যে যদি মারা যায়, আপনি নিশ্চিত থাকেন আপনার বাড়িতে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কোনো একটি রোগ ব্যাধি পীড়া আসতে যাচ্ছে। এই তুলসী তার নিজের জীবনকে দিয়ে প্রমাণ করে দেয়। যাদের বাড়িতে জ্যান্ত তুলসী বৃক্ষ প্রতিনিয়ত মারা যায়, আমি নিশ্চিতভাবে বলতে পারি ওই বাড়িতে নেগেটিভ এনার্জি আছে। পরীক্ষা করে দেখবেন। যারা একটি নির্দিষ্ট পিরিয়ড, সার্টেন পিরিয়ড পরে গিয়ে 3 বছর 4 বছর পর মারা যাচ্ছে সেটি ভিন্ন, কিন্তু তুলসী বৃক্ষ, জ্যান্ত তুলসী বৃক্ষ মারা যাচ্ছে, তার মানে বুঝতে হবে ওই বাড়িতে ব্যাধি আছে, পীড়া আছে, অর্থনাশ আছে। এটি হচ্ছে পিওর একটি সায়েন্স। এই জন্য তুলসী কাষ্ঠকে যদি আমরা কণ্ঠে রাখি, সেটিও আমাদের শরীরের জন্য ভালো। সায়েন্সের ব্যাখ্যা, আমি গৌড়ীয় দর্শনের ব্যাখ্যায় গেলাম না। তাহলে এটি রাখলেও এটি আমাদের শরীরের জন্য ভালো, এটি ব্যাধি পীড়া কমবে, এটি কানেক্টিভিটি হয়, ভগবানের কৃপা হয়। আর ভগবান থাকেন কোথায়? ঋদ্ধি দেশে নারায়ণ রূপে। হে নারায়ণ, তুমি ঋদ্ধি দেশে আছো, তোমার প্রিয় যে জিনিস ওটাকে আমি কি করছি? তোমাকে অর্পণ করছি, তুমি আমাকে কৃপা করো। আমার কণ্ঠের নিচে যেন নেগেটিভ শব্দ না আসে, এটা ঊর্ধ্বমুখী পজিটিভ জিনিস থাকে, তাই আমরা কণ্ঠ পর্যন্ত ধরে রাখি। এটি বুঝতে হবে। আমরা তিলক দেই কেন? তিলক মানে কিন্তু ডিজিটাল নয়। তিলক শব্দের অর্থ ত্রিলোক, ত্রিলোক, যিনি ত্রিলোকের অধীশ্বরী, এটা আমাদের ব্যাখ্যা। কিন্তু আরেকটি কথা রয়েছে, দ্বাদশ অঙ্গে তিলক, এটার আমাদের 12টি ভাব, 4টি অঙ্গের তিলক, 4টি ভাব, 2টি অঙ্গের তিলক আর 1টি অঙ্গের তিলক, এই হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। কিন্তু তিলকটা কেন দিতে হয়? আমাদের 5টি স্তর শরীর, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম। ক্ষিতি মানে কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, মাটি। তাহলে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, ওটা মাটি শুদ্ধি। ওগো মাটি, মৃত্তিকা, ভূদেবী তুমি সব ধারণ করে রাখো। কোন মাটি? পবিত্র মাটি। তাহলে একটি কালো মাটি দিলে আমি রাধা কুণ্ডের মাটি, আর একটি দিলে আমি দ্বারকার মাটি। তাহলে দুটি মাটিকে আমি ধারণ করছি, কারণ এখানে ভগবান নিজে বাস করেন। তাহলে সেই মাটিকে আমি ধারণ করছি। তুমি আমার তৃতীয় নয়নকে খুলে দাও। এই তৃতীয় নয়নে অগ্নি, জ্ঞান অগ্নি দ্বারা অজ্ঞানতা ভস্মীভূত। তুমি আমার 2 বাহুকে শুদ্ধ করো, তুমি আমার কণ্ঠকে শুদ্ধ করো, তুমি নাভিমূলকে শুদ্ধ করো, তুমি পৃষ্ঠকে শুদ্ধ করো, তুমি আমার শরীরের সঙ্গল অঙ্গ প্রত্যঙ্গ শুদ্ধ করো। তাই আমি করছি মাটি শুদ্ধি। অতি আমি অগ্নিকে আরতি করে, অগ্নিকে হাত দিয়ে আমি প্রত্যেকটি গায়ে লাগাচ্ছি, হে অগ্নি তুমি শুদ্ধ, পুড়িয়ে খাঁটি করো, তাই অগ্নি শুদ্ধি। আমি আসমন করি জল, এটি হচ্ছে জল শুদ্ধি। আমি 2 বাহু তুলি, এটি কি? আকাশ শুদ্ধি। আর প্রাণায়াম করি, এটি বায়ু শুদ্ধি। এই পঞ্চভূতকে শুদ্ধ করতে হয়। কেন করি? এই গৌড়ীয় সিদ্ধান্ত বা বৈদিক সিদ্ধান্ত, ইটস এ পিওর সায়েন্স। এটি এরকম নয় যে এটি করতে হবে তাই না, প্রত্যেকটির মধ্যে একটি ব্যাখ্যা রয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি কিন্তু এবার ভক্তি মার্গ থেকে শাস্ত্রের কথা বলছি, রাগ করছেন নাকি? রাধে রাধে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে বলুন হরি হরি বলো।
কারণ বাবাজিরা বলেছেন, এখনকার যে জেনারেশন, আমাদের বয়সের জেনারেশন, তারা আয়োজন করেছেন অবশ্যই নীতি নৈতিকতা আদর্শের শিক্ষা দরকার। কারণ একটি ভাগবত আসলে এটি হয় না, এটি লং টার্ম একটি প্রসেস। তাই চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে এনে যৎকিঞ্চিত, জানি তো সামান্য, ওই সামান্যটুকু যাতে আপনাদেরকে একটু দিতে পারি। আমাদের ছেলে এবং মেয়েদের সবচেয়ে বড় কর্তব্য কোনটি? কর্তব্যের কথা বলছিলাম। আমাদের ছেলেদের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে, শাস্ত্রে বলছে, গুরু না ভজিয়া যিনি গোবিন্দ ভজে নিশ্চিত তুমি জানিবে নরকে মজিবে। তাহলে গুরুদেব যিনি আমাকে দীক্ষা দিয়েছেন তিনি পরব্রহ্মের মূর্তি। দাদা একটা প্রশ্ন করেছিলেন, ওই গুরুদেবের বাড়ি গিয়ে আমরা বিভিন্ন আষাঢ়ে গল্প করি না, গীতা বলছে কি দেখেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তিতে তদ্জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনিয়। তুমি সেই তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে আত্মবিষয়ক প্রশ্ন করো, কে আমি, কি আমার পরিচয়, কেন আসলাম, কি আমার আকার, কি আমার বিকার, কে আমার আরাধ্য, তিনি থাকেন কোথায়, আমি বা থাকি কোথায়, তার সাথে আমার সম্বন্ধ কি। গুরু স্তরে স্তরে উন্নীত করবেন। গুরু দক্ষিণ কর্ণে একবার মন্ত্র দিয়েছেন, 9 মাস 6 মাসে একবারও দেখা নেই। আমি গেলাম, গুরুর সাথে আমার সাক্ষাৎ শেষ, গুরু আমাকে গাইডলাইন দিচ্ছে না আর আমিও গাইডলাইন নিচ্ছি না। তার মানে কি হলো? আমার কোনো লাভ হলো না। সেই জন্য বলছে শাস্ত্রে, এই কথা বলছে যে সেই সদ্গুরু, সেই তত্ত্বদ্রষ্টা আত্মজ্ঞানীর কাছ থেকে দীক্ষা নাও, তার কাছে জিজ্ঞেস করো। যে নরোত্তম ঠাকুরের কথা বলেছিলেন, এই নরোত্তম ঠাকুরের কৃপা হয়েছিল 12 বছরের মাথায়। ভক্তিযোগের কথা বললে বহু সময় লেগে যাবে। নাম ছিল নরু। দীক্ষা দিয়েছিলেন কে? লোকনাথ গোস্বামী, বৃন্দাবনে, তাই না? 12 বছর। তাহলে তার দীক্ষা পেতে গিয়ে যদি 12 বছর লাগে, আর আমাদের এখন হয়ে যায় লাখে লাখে গুরু মেলে, শিষ্য মেলে কয়জন? কোটি কোটি শিষ্য মেলছে, গুরু মেলছে না একজনও। এই জন্য গুরুকরণ কিন্তু খুব সাংঘাতিক বিষয়। গুরুকরণ খুব সাংঘাতিক বিষয়। এবং শিষ্য হতে হবে আদর্শিক শিষ্য। শিষ্য মানে সন্তান। শিষ্য যদি ভুল করে, সম্পূর্ণ পাপটা কিন্তু গুরুর উপরে লাগে। কারণ এই জন্য শিষ্যর সাথে কোনো প্রকার অ্যাবিউজ করা যাবে না। আমি যদি মনে করি শিষ্য আমার ইনকামের একটি ফ্যাক্টরি, তাহলে কিন্তু ভুল। শিষ্য কখনো ইনকামের ফ্যাক্টরি না। শিষ্য যদি স্বেচ্ছায় কিছু দেয়, বেটার। আর গুরু কি করবেন? শিষ্যকে পথ দেখাবেন। পূর্বে পূর্বে মহাত্মারা তাই করেছেন। আমি বলবো যে আমাদের ওই জায়গাটায় আর কে গুরু আছেন এই জড় জগতের? এবার বলছেন, শাস্ত্রে বলছে পিতা, পিতা হচ্ছে প্রজাপতির মূর্তি, মাতা ধরত্রীর মূর্তি। ভগবান মনু বলছেন, এখন আমি গোবিন্দকে ভজনা করি, আমি নিরামিষ আহার করছি, আমি তুলসী কাষ্ঠ আমার আছে, আমার চৈতন্য শিক্ষী আছে, আমি প্রতিদিন জপমালায় 1 মালা 2 মালা 3 মালা 4 মালা জপ করি, কিন্তু আমার বাবার প্রতি শ্রদ্ধা নেই, আমার মার প্রতি শ্রদ্ধা নেই। ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শনে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের আজকের মহিমা কীর্তন, লীলা কীর্তন, এই ভগবান শ্রীকৃষ্ণের কীর্তনই হবে 3 দিন ব্যাপী, খুব সংক্ষিপ্ত। ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 3.5 বছর, তা ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের একটা লীলা করবেন। তা ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের কাছে গেলেন, রস সমৃদ্ধ, কি বেদব্যাস লিখেছেন। তো 3.5 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ আদু আদু ভাবে 1 পা 2 পা হেঁটে গিয়ে বলছেন, বাবা আমাকে কিছু কাজ দাও। সকলকে দায়িত্ব দিয়েছেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম। বলে, কানহা তুই ছোট বালক, তোকে কি দেব? অনেক অনুনয় করছে, কারণ জগৎকে তো শিক্ষা দিতে হবে। তো বলছে, আমার খড়ম 2টি গোশালায় আছে, ওই খড়ম 2টি তুই নিয়ে আয়। ভগবান জগতের লোক কল্যাণের জন্য 1 পা 2 পা করে হেঁটে খড়ম 2টিকে আগে ধরলেন, আর 2টি খড়ম নিয়ে ভগবান মস্তকে রাখলেন। গোচনা গোবর গা দিয়ে প্রবাহিত হলো, দেবতারা উপর থেকে পুষ্পবৃষ্টি বর্ষণ করলেন। পালক পিতার প্রতি কি শিক্ষা, বিনম্রতা, শ্রদ্ধা ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে গেছেন। আর আমরা নিজের পিতাকে শ্রদ্ধা করি না। এক দেবব্রত ভীষ্ম হলেন, পিতৃসত্য পালনের জন্য বললেন, বিবাহ করব না, রাজত্ব চাই না, আমি কিচ্ছু চাই না, আমি চাই
আমি পিতৃসত্য পালনের জন্য সব ত্যাগ করলাম। পিতা শান্তনু আশীর্বাদ করে বললেন, আমি যদি পৃথিবীতে কোনো পুণ্য কর্ম করি, পৃথিবীর কোনো অস্ত্র তোমাকে মারতে পারবে না, তাই তোমাকে ইচ্ছামৃত্যুর বর দিলাম। পিতার আশীর্বাদে ইচ্ছামৃত্যুর বর পেলেন। গোবিন্দের কৃপে এমনি হবে? গোবিন্দের আচরণ শিক্ষা নেই না? গোবিন্দ কি করে গেছেন? আর মা ভগবান 12 বছর বয়সে কংস মামাকে যেদিন হত্যা করলেন জগতের লোকশিক্ষার জন্য, মা যশোদা, দেবকী এবং বসুদেব আছেন। মা দেবকী জিজ্ঞেস করছেন, আমি তো জানি তুমি আদি নারায়ণ, তুমি স্বয়ং প্রকট হয়েছিলে, চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করেছিলে, তা তোমার কাছে একটা প্রশ্ন আমার, তুমি স্বয়ং আসতেও কেন আমাকে 12 বছর এই কারাগারের মধ্যে থাকতে হলো? ওহে মাতে পিতা বলে ভগবান দুজনের চরণ যুগল ধরে উনি কেঁদেছিলেন আর চরণ যুগল ধরে মায়ের চরণকে সেবা করেছিলেন। আমরা কি শিক্ষা নিলাম? তাই শাস্ত্রে বলছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পৃথিবাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা হচ্ছে স্বর্গের সমান, মাতা স্বর্গাদপি গরীয়সী। পিতাকে ভক্তি নেই, মাকে ভক্তি নেই, সারা দিন কৃষ্ণ, কিন্তু আমার কৃপা করবেন না। কৃষ্ণের দর্শনটা একটু নিতে হবে। অবশ্যই কৃষ্ণ ভজন দরকার, গুরু ভজন দরকার, সাত্বিক আহার দরকার, সাত্বিক ভাব দরকার, সাত্বিক সঙ্গ দরকার, কিন্তু বেসিক কাজগুলোকে বাদ দিলে সব শেষ হয়ে যাবে। আজকেও সকালে আমার মা রাত্রে বলছে কালকে কিন্তু ডাক্তারের কাছে যাবো। আমরাও টার্গেট করেছি, যশোরে প্রোগ্রাম শেষ করে আগে মায়ের একটু প্রণাম করব, কারণ দেখতে তো পাই না। মাকে প্রণাম, এখনো বাবা এসছে, কারণ বাবা একজন গৌড়ীয় বৈষ্ণব। বাবা ফোন করেছে, এখনো পর্যন্ত বাবার বয়স হচ্ছে 73 বছর, এখন শাসন করে। এখনো আমি ওইভাবে শ্রদ্ধা ভক্তি করতে পারি কিনা জানি না, এখনো বাবা আমাকে শাসন করে, এখনো বলে যে আমার ছেলে কিছু বোঝে না। তা এটি থাকতে হবে, কারণ পিতামাতা যার আছে সেই বোঝে। যখন হারিয়ে যায় তখন দুনিয়ায় দেখে যে পৃথিবীতে আর কেউ নেই, আমার প্রিয় যা ছিল সব। একমাত্র রাত্রে জেগে যিনি থাকেন ঘরে, আমি দেখেছি যখন আমি সাতক্ষীরায় থাকতাম না, আমি বাড়িতে থাকতাম, দেখলাম সবাই ঘুমিয়ে পড়েছে, আমার মা তখনও খায়নি। কখন ছেলেটা আসবে, এখন বুঝি, ফিলটা করি। এই অনুভবটা করতে হবে, কারণ আজকে যদি আমি পিতামাতার শ্রদ্ধা না করি, আমার যে সন্তান হয়েছে, আমি যখন বৃদ্ধ হব আমাকেও রেখে দেবে। কারণ প্রকৃতি নো কনসিডার, প্রকৃতি কিন্তু কোনো প্রকার কনসিডার করে না। ভক্তমাল গ্রন্থের দাদা একটা উদাহরণ বলেছেন, আমি ভক্তমাল গ্রন্থ থেকে ভক্তি রসামৃত থেকে একটি গল্প বললে বুঝতে পারবেন। হরে কৃষ্ণ, আমি এই গল্প দিয়ে আর কৃষ্ণ কথার হয়তো 2-10 মিনিট একটু সময় নেব, কারণ আমাদের 11টার মধ্যে শেষ করতে হবে, ওনারা আবার 12টার মধ্যে এই করবেন। আমি চেষ্টা করছি পাঠটা খুব দ্রুত করার। বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয়? হরে কৃষ্ণ, বোঝা যাচ্ছে কি? হরে কৃষ্ণ, রাধে রাধে। এই রাধা নাম করলে মনে হয় কৃষ্ণ রাগ করে নাকি? কৃষ্ণ আর রাধা তো আলাদা। হ্যাঁ, আমার তো তা মনে হয় না, ও তো নারী। হরে কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই রাধা। ব্রহ্মবৈবর্ত পুরাণে এটি আছে। এটা বলতে গেলে বহু সময় লাগবে। রাধা তত্ত্ব বলতে গেলে রেফারেন্স, অনেকগুলো রেফারেন্স হবে। কেমন করে হলো, কৃষ্ণ কেমন করে আসলেন, এই তত্ত্ব অনেক গভীর তত্ত্ব। কারণ 4টি তত্ত্ব ব্যাখ্যা দেওয়া যায় না। একটা হচ্ছে শিব তত্ত্ব, একটি হচ্ছে রাধা তত্ত্ব, একটি কৃষ্ণ তত্ত্ব, একটি কালী তত্ত্ব। এটি আমরা জানি না। অপার গভীর তত্ত্ব। যতই যাই বলি না কেন, যত ভাগবত আস্বাদন করি না কেন, পুরো ভাগবতের 18,000 শ্লোকটা হচ্ছে রাধা, কিন্তু দশম স্কন্ধে রাধার কথাটা আছে আধা। ভাগবতের প্রত্যেকটি শ্লোক কিন্তু রাধা, কিন্তু সব হিডেন করা। বুঝেছি কতটুকু? কারণ ভাবটা তো কৃষ্ণের, কৃষ্ণ প্রকৃতি রূপে এসেছেন, তাই প্রকৃতি পুরুষকে দেখে হাসে আর পুরুষ প্রকৃতিকে দেখে হাসে। ওই একই অঙ্গ দ্বিধা বিভক্ত হলেন, এই দ্বিধা বিভক্ত হয়ে গৌর আসলেন, গৌরহরি আসলেন। তাহলে গৌরহরি, কৃষ্ণ এসেছিলেন অষ্টমী তিথিতে, আর রাধা আসলেন অষ্টমী তিথিতে। 8 আর 8 কত হলো? 16। কিন্তু গৌর আসলেন পূর্ণিমাতে, আসলেন কত? 15 কলা। তাহলে আর অর্ধেক কলা কোথায়? ওই অর্ধেক কলা আছে শিবের চন্দ্র রূপে, ওই 1 কলার 15 কলা, এই হচ্ছে 16 কলা। ওই 16 কলায় মিলিত তনু আসলেন রাধা কৃষ্ণ হিসাবে চৈতন্য মহাপ্রভু। তাই দেহটা রাধাময়, কিন্তু ভিতরটা কিন্তু কৃষ্ণময়।
অনেকে বলে যে না, চৈতন্য মহাপ্রভুর নাম তো নেই, উনি কি করে হন ভগবান শ্রীকৃষ্ণ? অবশ্যই আছে। বিষ্ণু সহস্র নামের মধ্যে 1000 নামের মধ্যে একটি নাম আছে কাঁচা সোনা। ওই কাঁচা সোনাটা হচ্ছে গৌরহরি। বিষ্ণু সহস্র নামার মধ্যে আছে কাঁচা সোনা। এই জন্য আমাদের শাস্ত্র গ্রন্থ স্টাডি করা দরকার, কারণ আমাকে অন্য একজন বোর করতে পারে, আমাকে ভুল পথে ডাইভার্ট করতে পারে। শাস্ত্রের মধ্যে আছে। আসবো, হরে কৃষ্ণ। তাহলে আমরা এখন থেকে কি করব? পিতাকে শ্রদ্ধা করব, মাতাকে শ্রদ্ধা করব, আমার গুরুর কাছে আত্মবিষয়ক প্রশ্ন করব। আমরা অবশ্যই আমার সন্তানদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দেব। আমার সন্তান যেন সকালে ঘুম থেকে উঠেই আগে কি করেন, যদি পড়তে বসে অবশ্যই ভগবানকে তো স্মরণ করবে, স্মরণ করার সাথে সাথেই যেন পিতাকে প্রণাম করে, মাকে প্রণাম করে। যিনি পিতা মাতাকে প্রণাম করে, ভগবানকে স্মরণ করে, এই পৃথিবীর কোনো শক্তি তাকে, মানে কোনো অপশক্তি তার জীবনটাকে বরবাদ করতে পারে না। আমি দেখেছি বহু মানুষকে, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, অ্যাডভোকেট হয়েছে, কিন্তু পিতা মাতাকে সেবা দেয় না। রিসেন্টলি একটি ঘটনার একটি কথা বলি, আমাদের আশাশুনির একটি ঘটনা, বলতে চাই না, নামও বলবো না। আমি গিয়ে দেখলাম সেখানে ভাগবত প্রবচনে এক মাকে এমন ভাবে মারছে, মায়ের গা দিয়ে পড়ছে দাগ। তা মা এসে কাঁদতে কাঁদতে বলছে, এ দশা কি করে হলো? বলে আমার বৌমা মেরেছে। বলে আমার ছেলে, একমাত্র ছেলে, ডাক্তার, সে দাঁড়িয়েছিল, কিচ্ছু বলেনি। আমি বললাম, ছেলে করেছেন ঠিক, ছেলে হয়েছে ঠিক, ডাক্তার হয়েছে ঠিক, শিক্ষা হয়েছে ঠিক, কিন্তু মানুষ করতে পারেননি। আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে মনুষ্যত্ব, মানবিকতাবোধ আগে তৈরি করতে হবে। ব্রহ্মতত্ত্বের জ্ঞান তৈরি করার আগে কাণ্ড জ্ঞান তৈরি করা উচিত। আমরা টাকা পয়সার জ্ঞান দিচ্ছি ঠিক, কিন্তু নীতি নৈতিকতা আদর্শের জ্ঞানটা যদি না দিতে পারি, এ জগতে কোনো কিছুই লাভ হবে না। আমি আপনাদেরকে বলবো, চরণ ধরে বলবো, সন্তানদেরকে আগে নীতি নৈতিকতা আদর্শের শিক্ষা দিন। সকালে ঘুম থেকে উঠে বলেন, এই তোমার ধর্ম, এই তোমার মাইথোলজি। সকালে উঠে গীতা পড়ো। যখনই আমার ধর্মের কোনো একজন মেয়ে সনাতন ধর্মকে রেসপেক্ট করে না, তখন সে যখন ধর্মকে মান্য করে না, তখনই বোঝা যায় যে তার বাড়ি থেকে গীতা ভাগবত পড়ানো হয় না। এই জন্য আমাদেরকে এখন থেকে চেষ্টা করবেন, ওই সন্তানের হাতে অনেক কিছু তুলে দিয়েছেন, চকলেট তুলে দিচ্ছেন, অ্যান্ড্রয়েড তুলে দিচ্ছেন, অনেক কিছু, সাথে বলেন বাবা তোকে 200 টাকা দামের একটা গীতা আমি দিলাম। এই গীতা শাস্ত্রের যদি তুই আমাকে 2টো করে শ্লোক প্রতিদিন শোনাস, তাই 1 বছরের মধ্যে তার 365 দিনে 700 শ্লোক হয়ে যাবে। বলি এটি করতে পারলে তোকে একটা চমৎকার একটা গিফট দেব। জানেন, ওই ছেলে মেয়েটা সে যদি বাংলাও পড়ে আর প্রতিদিন যদি আপনাকে শোনায়, ও কখনো ভুল পথে আর ধাবিত হবে না। আপনি তো প্রচেষ্টা করছেন না, তাই তো আমাদের সন্তানরা ভুল পথে ধাবিত হচ্ছে। আমি বলবো সন্তানদেরকে আগে মাথা নোয়াতে শেখান, কারণ ম্যাজিস্ট্রেট ডাক্তার হয়ে গেলে ও আর মাথা নোয়াবে না। এখন থেকে বলেন, শ্রদ্ধাবানদের, বৈষ্ণবদের, ব্রাহ্মণদের, আচার্যদের, গুরুদেরকে প্রণাম করতে হয়, তাদের আশীর্বাদ নিতে হয়। এই মাথাটা নোয়ানো শেখান, তাহলেই কল্যাণ হবে। হরে কৃষ্ণ। আর কলির পরতত্ত্ব সীমা যিনি আমাদেরকে এই কীর্তন দিলেন, অনেকে জিজ্ঞেস করে, হরে কৃষ্ণ, অনেকে জিজ্ঞেস করে এই কীর্তনটা আসলো কোত্থেকে, যে কীর্তনটা আপনারা করছেন? বলে এই কীর্তন তো বেদের মধ্যে নেই, এ তো বেদ বহির্ভূত কর্ম। না, বেদের 4টি কাণ্ড, ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা, উপনিষদ। উপনিষদ কয়খানি? 108 খানি। 108 খানি উপনিষদের মধ্যে একটি উপনিষদ, সেই উপনিষদটার নাম হচ্ছে কলি সন্তরণ উপনিষদ, সাঁতার কাটা। মহাপ্রভু নিংড়িয়ে জগতের লোককল্যাণের জন্য এই ব্রহ্মতত্ত্বের এই জ্ঞান দিলেন। মহাপ্রভু কিন্তু নিজে ছিলেন ন্যায়শাস্ত্রে পণ্ডিত, কারণ আমাদের 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, 6টি বেদাঙ্গ, শিক্ষা, কল্প, ছন্দ, ব্যাকরণ, নিরুদ্ধ, জ্যোতিষ, 18 পুরাণ, 20 খানি সংহিতা, ন্যায়, মীমাংসা। মহাপ্রভু নিজে ছিলেন ন্যায়শাস্ত্রে পণ্ডিত, কিন্তু নিজে দিলেন প্রেমের বাণী, কীর্তনের বাণী। কারণ সত্য যুগে তপস্যায় যে ফল হতো, ত্রেতায় যজ্ঞে যে ফল হতো, দাপরে পূজাদি কর্মে যে ফল হতো, মহাপ্রভু বুঝেছিলেন
কীর্তনের নামে ঠিক একই ফল প্রাপ্তি হয়। এই জন্যই আমাদের কলিযুগের পতিত পাবন অবতার বললেন নাম করতে। জিহ্বাগ্রে আমাদের নাম, মুখে নাম, কীর্তন তন্ময় হতে হবে। এর মধ্যে কি আছে? ওই বেদের অন্তর্গত লেখা আছে হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু রাম আর কৃষ্ণকে কাটলেন না। মহাপ্রভু কি করলেন? বেদ মন্ত্র কাটা যায় না, তাই মহাপ্রভু বললেন শুধুমাত্র একটি কাজ, ওইখানে যে নামটা আছে ওখানে থাক। মহাপ্রভু শুধু রামের জায়গায় কৃষ্ণ আর কৃষ্ণের জায়গায় রামকে ঠিক করে দিলেন। আর কি? এই নামটা আছে রাধাতন্ত্রম। রাধাতন্ত্রম মধ্যভাগে এই নামটি রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন এই নামটি দিলেন? হরে শব্দের অর্থ হচ্ছে রাধে। যদি আপনি সংস্কৃত শ্লোক আপনি পড়েন, তাহলে সংস্কৃত শ্লোকের 70 বিভক্তি হরি হইতে হরে, তাহলে হরেতে হচ্ছে ব্রহ্মের আনন্দ। তাহলে ব্রহ্মের আনন্দ শক্তি হিসেবে রাধে, রাধে মানে হরে। তাহলে রাধা নাম করলেন কয়বার? 8 বার। রাধাকে শক্তি, তাহলে শক্তি যখন হবে তার মানে শাক্ত। তার মানে ভগবান শ্রীকৃষ্ণের নাম, কৃষ্ণ নাম হলো 4 বার আর রামের নাম হলো 4 বার। এ রাম কিন্তু ওই রাম না, রমতি রাম, যিনি রমণ করেন। এক রাম নামের মধ্য দিয়ে উনি এই দেহের মধ্য দিয়ে অজ্ঞানতাকে নাশ করলেন। কৃষ্ণ নামের মধ্য দিয়ে সকল অন্তর্মুখী ইন্দ্রকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করলেন। অর্থাৎ কৃষ্ণ নামে প্রত্যেকটি ইন্দ্রিয় মধ্যে যদি কৃষ্ণ নাম বিগলিত না হয় তাহলে সেটি কৃষ্ণ নাম নয়। আর হরে, হরের মধ্যে হচ্ছে আমার আনন্দ, আমার প্রেম, আমার চৈতন্যের প্রকাশ, জীবাত্মা পরমাত্মার মিলন। এই জন্য বারবার এই নামটার মধ্য দিয়ে আমার শক্তির সাথে আমার ইষ্টের মিলন হবে, অর্থাৎ জীবাত্মা পরমাত্মার মিলন হবে নামের মধ্য দিয়ে। যদি আমরা এই নামটাকে শ্রদ্ধাভাবে করতে পারি তাহলেই মুক্তি। মহাপ্রভু এই নামের ক্ষেত্রে একটি দিক নির্দেশনা দিলেন, বলে যখন নাম করবে তখন হৃদয়ের মাঝখানে সেই ইষ্টরূপী যিনি আছেন হৃৎপদ্মে তাকে স্থান দেবে। তুমি যখন নাম করবে তোমার এই কণ্ঠ হর্ষধ্বনি হবে। তুমি যখন নাম করবে তোমার আনন্দ অশ্রু বিগলিত হবে। তুমি যখন নাম করবে দুবাহু আন্দোলিত হবে। তুমি যখন নাম করবে তখন মৃদু অঙ্গ দুলবে। তুমি যখন নাম করবে সমাধিস্থ হবে। বলে নাম করলে কিন্তু তোমার ভিতরে যে 8টি ধাপ, এই 8টি ধাপের একটু স্পর্শ করলো না, বলে তাহলে কিছুই হলো না। এই নামটা যখন হবে তখন এই ক্ষেত্রটা হয়ে যাবে কিন্তু ব্রজময়, এটি হয়ে যাবে বৃন্দাবনময়। তাহলে প্রত্যেকটি ধূলিকণা যখন বৃন্দাবনময় হয়ে যাবে, যার ব্যাধি পীড়া শোক তাপ দুঃখ কষ্ট আছে, ইষ্টের প্রীতি বা কৃপা পাওয়ার জন্য একটু ধূলিকণা একটু গায়ে মাখবেন। এই জন্য কীর্তনে বলে দিদি তোরা বোঝের ধুলি, আমরা সেই ধুলিতে করি গড়াগড়ি। এই জন্য একটু গড়াগড়ি দেবেন, একটু ধুলিকণা মাখবেন। কারণ অনেক সাধু মহাত্মা অনেকে আসবেন, ছদ্মবেশে আসতে পারেন, ওই ঈশ্বরের একজন দূত, তিনি এসে আপনাদের সাথে সঙ্গ করতে পারেন, হয়তো আমরা তাকে চিনি না। এজন্য কীর্তন করতে হয়। আমরা দেখেছি কীর্তন যখন হয় শুধু কীর্তনের আসরে কয়েকজন কীর্তনিয়া থাকেন আর সেবায়িত শুধু সেবা দেন। আর সকল লোকজন দেখা যায় খিচুড়ির আসরে আর বিভিন্ন জায়গায় যখন ওই যে বিভিন্ন জিনিসপত্রের দোকান ওইখানে দেখা যায়, আর দেখা যায় না। আমাদের জন্য এটা না হয়। আমরা এসেছি কিন্তু কৃপা পাওয়ার জন্য। কৃপা মানে করে পাওয়া। ভগবান বলছে দেখো তোমার হৃদয়ের মাঝখানে আমি থাকি, আমি কোথাও থাকি না, আমি তোমার ভিতরে আছি। যদিও আমি সর্বত্র, কিন্তু তোমার ভিতরে আছি, আমি দেখছি। কারণ তুমি তোমাকে ফাঁকি দিতে পারবে না আর আমাকে ফাঁকি দিতে পারবে না। তাই আমরা যেন প্রেম দিয়ে আমি কীর্তন না করতে পারি, অন্তত কীর্তনটা শ্রবণ করতে পারি, আমি মনন করতে পারি, তাহলেই আমাদের ভগবত কৃপা হবে। সকলের চরণ কমলে আমি সহস্র কোটি প্রণতি জানাই।